আমি বাচ্চাদেরকে নামি দামি জিনিস খাওয়াতে পারি না। গরিব বাড়িতে জন্ম হয়েছে, যা আসবে তাই খাওয়াবো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সামনাসামনি তো আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখতে পেলাম যে ভয়েসটা অনেকটাই লো, শোনাই যাচ্ছে না কিচ্ছু। তার জন্য আবার আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমার টুইন বেবিদের আমি কি খাওয়াই, সকাল থেকে রাত পর্যন্ত কবার খাওয়াই এবং কি কি খাওয়াই। আমাদের তো সকালবেলায় ভাত হয়ে যায়, আপনারা অবশ্যই জানবেন আমার যারা ব্লগ দেখেন। তো আমাদের আজকে রান্না হয়েছিল ডিমের তরকারি এবং ভাত। ডিমের তরকারিটা একটু মশলাযুক্ত খাবার, সেটা হয়তো অল্প একটুখানি খাওয়াবো আমার বাচ্চাদেরকে, কিন্তু সেটা কিন্তু পেট ভরে ওরা খেতে চাইবে না বা আমি খাওয়াতেও পারি না। তো ওদের জন্য আমি এই পুঁটি মাছগুলো রান্না করে দেব। চলুন রান্নাটা কিভাবে করি আপনাদেরকে দেখাই। পুঁটি মাছগুলো একটুখানি নুন, হলুদ আর হালকা একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভাজবো। তবে সকালবেলা আমাদের যেহেতু ভাত হয়ে যায়, আমি ওর বাবাকে বললাম যে ওদেরকে একটুখানি ঘি দিয়ে ভাত খাইয়ে দাও, আর সঙ্গে একটুখানি ডিম ভাজা আমি দিয়েছিলাম। যেহেতু সকালবেলা আমি অনেকটা কাজ নিয়ে ব্যস্ত থাকি, তার জন্য ওর বাবাকেই বলি তুমি একটু খাওয়া দাওয়ার দায়িত্বটা নাও। আর ও খুব সুন্দরভাবে দায়িত্বটা নিয়েছেন জানেন। চলুন এবার মাছ কটা ভেজে নেওয়া যাক। তবে কি জানেন, আমার বাচ্চারা না ছোটোবেলা থেকে একটু ঝালঝুল খেয়েই মানুষ হয়েছে, সবার হাতে খায় তো, এখান থেকে এই তরকারি সেখান থেকে সেই তরকারি খেয়ে খেয়েই ওরা মানুষ হয়েছে। সকালবেলা উঠে কিন্তু আমি ওদেরকে একটুখানি বিস্কুট দিয়েছিলাম। জানি ওটা আনহেলদি, অনেকের কাছে এটা মনে হতে পারে, কিন্তু আমার মতো পরিবারের মেয়েকে আপনি দুটো বাচ্চা মানুষ করতে গেলে কিন্তু আমাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে। তো আমি তার জন্য আমি ওদেরকে একটু বিস্কুট, একটু কেক বা এই জাতীয় খাবার আমি ওদেরকে খাইয়ে থাকি। আপনাদের কাছে তো লুকোনোর কিছু নেই। শুধু আমি বলে নয়, অনেক বাঙালি মায়েরা কিন্তু এটা করে থাকে। তবে ওটা প্রত্যেক দিন নয়, ওটা মাঝে মধ্যেই হয়। চলুন মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তরকারিটা চাপানো যাক। কড়াইতে আমি অল্প একটুখানি তেল দিয়েছি, সামান্যই তেল, কড়াতে লেগে যাওয়ার মতো আর কি। তার মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে। অনেকেরই আমি ভিডিওতে দেখেছি বাচ্চাদেরকে ওরা একদমই সিদ্ধটাই খাওয়ায়। আমি আমার বাচ্চাদেরকে অভ্যেসটা অন্যরকমভাবে করিয়েছি, সেটা আপনারা আমার ব্লগের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তো এই আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা মতো করে নেব। তবে লঙ্কা ফঙ্কা কিছুই দেবো না, এতে একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর নুন দেবো। একটুখানি জিরে বেটে নিয়েছিলাম আমি, যেটা আমি এই তরকারিতে ব্যবহার করব। মশলা বলতে এইটুকুই ব্যবহার করতে পারি, কারণ ওরা তো এখন ছোটো বাচ্চা, আর পেট ব্যথা হলেও তো কিছু বলতে পারবে না, যার জন্য আমি কিন্তু বেশি মশলাটাও ব্যবহার করি না। তবে হ্যাঁ, সব দিন আমি কিন্তু তরকারিও করি না। এক এক দিন হয়তো আলু সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে আমি খাইয়ে দিই, বা কোনো কোনো দিন আমি কিন্তু খিচুড়িও করে দিই। আমি কিন্তু কোনো দামি দামি স্যালাক্স বলুন বা ওই সব প্যাকেট জাতীয় খাবার আমি খাওয়াই না, কারণ এরা ছোটোবেলা থেকেই বাইরে দুধ খেয়ে মানুষ হয়েছে। যার জন্য আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে এদেরকে কি খাওয়ানো স্টার্ট করব। তো ডাক্তার বলেছিল যে আপনি ঘরের ভাত মুড়ি খাওয়ান, বাইরের কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নেই। তাই জন্যে আমি ঘরের চাল দিয়ে ভাজা মুড়ি বা ভাত এইসব দিয়েই কিন্তু ওদেরকে পেট ভরানোর চেষ্টা করি। কোনো নামি দামি জিনিস আমি ব্যবহার করি না। চলুন এইদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, ওর বাবাকে একটু খেতে দিয়ে দিই, তার সঙ্গে আমিও খেয়ে নেবো। কি জানেন তো, আসলে বাচ্চাদেরকে নিয়ে সারাদিন থাকতে হয়, খাওয়ার সময়টুকুনি হয়তো পরে হবে না, তার জন্য আমি কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গেই খেয়ে নিই। আর সত্যি কথা বলতে যত বেলা বয়ে যায়, সকালবেলার ভাত তো কেমন যেন একটা জলকাটা হয়ে যায়, খেতে ইচ্ছা করে না, জন্যই কিন্তু আমরা একসাথে খেয়ে নিই। সকালবেলা তো ওদেরকে ঘি ভাত খাওয়ালাম একটু ডিম ভাজার সঙ্গে। 8টা থেকে 9টার মধ্যে আমি চেষ্টা করি ওদেরকে ভাত খাইয়ে দেওয়ার, কারণ 10টা কি 10:30টার দিকে ওদের আবার ঘুম পাড়াবো আমি। সেই সময় কিন্তু ওরা দুধ খাবে। তবে ওরা কি দুধ খায়, কোন ব্র্যান্ডের, সেটা কিন্তু এই ভিডিওটা আমি বললাম না, আলাদা একটি ব্লগ আমি তৈরি করব, তাতে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার তো খাওয়া হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড এখনও খাচ্ছে। তো সেই ফাঁকে ভাবলাম যে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তারপরে আমি ওদের ফিটারটা ধুতে চলে আসলাম। রাত্রেবেলা করে যে দুধটা খায় সেটা আর ধোয়া হয় না, পরের দিন কিন্তু সকালবেলা আমি ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে কিন্তু জলে আমি ফুটিয়ে নিই। তাহলে তো ভাবতেই পারছো সকালবেলাটা আমাদের কতটা ব্যস্ততার মধ্যে থাকে। যদি ওর বাবা না থাকে আমার যে কতটা কষ্ট হয় সেটা কেবলমাত্র আমি জানি। এই দেখো আমার ছেলে এখন ঘুম ঘুম চলে এসছে, আর মোটেও কোল ছাড়তে চাইছে না। তো কিছু কিছু কাজ হয় যে এরকম ছেলেকে কোলে করে নিয়েই আমাকে করতে হয়। যাই হোক, চলুন আপনাদেরকে দেখা আমি কিভাবে ওদের দুধটা তৈরি করি। প্রত্যেকটা কিন্তু প্যাকেটের মধ্যে লেখা থাকে যে কত স্কুপ দিতে হবে, কিভাবে করতে হবে, তবুও আমি আপনাদেরকে বলে রাখি, কিন্তু একটু পাতলা করেই করি দুধটা। তো একটা ফ্লাস্কে আমি রেখেছি গরম জল, একটা ফ্লাস্কে আমি রেখেছি ঠান্ডা জল। প্রথমে আমি গরম জলটা একটুখানি ফিটারে ঢেলে নিয়ে কিন্তু মাপ পরিমাণ, যেমন পরিমাণ আপনি দুধ করতে চান সেই পরিমাণে কিন্তু আপনি করবেন। 30 ml 1 চামচ দিলে কিন্তু হয়ে যায়। যারা যেহেতু 180 ml দুধ খায়, সেই জন্য আমি 6 স্কুপ দিয়ে থাকি। আপনাদের বাচ্চারা কতটা কি খেতে পারে সেটা কিন্তু
আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা দুধ করবেন। এই দুধটা খেতে খেতেই কিন্তু ওরা ঘুমিয়ে পড়বে। এখন প্রায় ওরা 12টা-1টা মতো ঘুমিয়ে থাকবে। তারপরে উঠলে কিন্তু আমি ওদেরকে স্নান করিয়ে তারপরে কিন্তু ভাত খাইয়ে দিই। চেষ্টা করি যে ওদের রুটিনটা প্রত্যেকদিন একরকমভাবেই রাখতে, কারণ কি জানেন তো, বাচ্চাদেরকে যেমনভাবে আপনি তৈরি করবেন সেই রকমভাবে ওরা কিন্তু তৈরি হবে। এই সময়টা ঘুমালে কিন্তু আমি আমার ভিডিওগুলো এডিট করি, আমার ভিডিওতে আমি ভয়েস ওভার দিই, আমি আমার পার্সোনাল কাজগুলো কিন্তু এই সময় করে নিই। ওরা যতক্ষণ কিন্তু ঘুমাচ্ছিল ততক্ষণ কিন্তু আমার স্নান হয়ে গিয়েছে। তো ওরা ঘুম থেকে উঠতে কিন্তু ওদের স্নান করিয়ে দিয়েছে। এবার চলুন ওদেরকে ভাতটা খাইয়ে দিই। আমার বাচ্চারাও কিন্তু অন্যান্য বাচ্চাদেরই মতো মানে ভাত খেতে চায় না, বা যতই ভালো জিনিস দিই না কেন অত সহজে খেতে চায় না। একটু ঘুরিয়ে ঘাড়িয়ে একটু ফোন দেখিয়ে আমি খাওয়াই। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে তো বাইরে ওরা বেরোতে পারছে না, যার জন্য ওরা কিন্তু প্রচণ্ডভাবে ঘ্যান ঘ্যান করছে জানেন তো। তার জন্য আমি একটুখানি স্ক্রিন টাইম ওদেরকে দিই, তবে খুবই কম। চলুন আপনাদেরকে দেখাই এবার সন্ধ্যেবেলা ওদের জন্য আমি কি করেছিলাম। তো ওরা তো প্রত্যেক দিনই বলতে গেলে দুবেলায় ভাত খায়, তাই জন্য আমি সন্ধ্যাবেলাটা নয় মুড়ি নয় ডালিয়া বা রুটি করে দিতে ভালোবাসি, কারণ ওরাও খায়ও এই সময়টা। তো ডালিয়া করার জন্য তো আমার কাছে সেরকম পর্যাপ্ত সবজি ছিল না, বা সবসময় থাকে না, কিন্তু ঘরোয়া কিছু সবজি ছিল, যেমন ধরুন পেঁপে, আলু। তো এইসব দিয়ে আমি কিন্তু আজকে ওদেরকে ডালিয়াটা তৈরি করে দেবো। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ডালিয়াটা তৈরি করেছি। কিছুটা পরিমাণ আলু আর পেঁপে আমি কিন্তু কেটে রেখেছিলাম, আর একটুখানি ডালিয়া নিয়েছি, আর তার মধ্যে একটুখানি ডালও দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু শুধুও করতে পারেন, কিন্তু একটু ডাল দিলে না খেতে একটু ভালো হয়, সুস্বাদু হয়, বাচ্চারা খেতে পারে ভালো। তো কড়াইতে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। আমি জানি অনেকেই ঘি দিয়েও করতে পারেন, কিন্তু আমার ছেলেমেয়েরা না ঘিয়ের গন্ধটা ঠিক নিতে পারে না, খেতে চায় না, তার জন্য আমি কিন্তু ঘি দিয়ে করি না। তো একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর আলু পেঁপেটা ওতে দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরে ডালিয়া আর ডালটা ওতে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই কিন্তু জলটা ঢেলে দেবো। অবশ্যই কিন্তু একটু নুন আর হলুদ দিয়েছি আমি এতে। তবে হ্যাঁ, বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগে না, অল্প একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যায়। তারপরে তো একটুখানি জল ঢেলে দেবো, মানে পরিমাণ মতো, আপনি কতটা পাতলা বা কতটা শক্ত রাখতে চান আপনার উপর ডিপেন্ড করছে। তারপরে নামানোর সময় কিন্তু একটু চিনি দেবেন, হালকা করে চিনি দিলে না সুস্বাদু হয়ে যায়, যাতে বাচ্চারা আরও একটু খেতে ভালোবাসে। এই খাওয়ানোর পরে হয়তো 9টার থেকে 10টার মধ্যে আমি একবার দুধ খাওয়াবো, ব্যাস আজকের মতো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট।